গাইস চিরা যাওয়া ফাইটটা যাওয়া ছাড়া একটি রোলের রেসিপি আজ শেয়ার করবো। তো প্রথমেই একটা ভুট্টা মারা ননস্টিক হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল, এরপর দিয়ে দিব রসুন কুচি, দিয়ে কিছুক্ষণ গুটায় গুটায় নাড়তে হবে গাইস। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও গুটায় গুটায় নাড়তে হবে। এখন দিয়ে দেবো বড়লোক সবজি মানে হচ্ছে গাজর, দিয়ে আবারও গুটায় গুটায় নাড়বো। ও আচ্ছা সরি গাইস, এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি এবং ক্যাপসিকাম, দিয়ে গুটায় গুটায় নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা দিয়ে একটু গুটায় গুটায় ল্যারেং চেরেং করে নিলাম গাইস, খুব ভালো মতো ল্যারেং চেরেং করে নেবেন মানে আর কি গুটায় নেবেন। এরপর কিছুটা লবণ দিয়ে আবারও গুটায় নেব। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন গাইস সেরকম ঝাল দিবেন, আমি দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এবার আমার পছন্দের সবজি মটরশুঁটি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার গুটায় নিচ্ছি। তারপর দিয়ে দিব হালকা হলুদ গুঁড়ো, अच्छा দিয়ে দিব ठीक है। টমেটো সস, দিয়ে আবারও গুটায় গুটায় নিচ্ছি। মানে গাইস একটা দিবেন আর গুটায় নেবেন, একটা দিবেন আর গুটায় নেবেন, বুঝেছেন? এবার একটু সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, দিয়ে আবারও গুটায় গুটায় লাইন চেরিং করে নিব। এই তো আমাদের পুরো একদম রেডি। এবার রোলের রুটিটার জন্য আরেকটা বুইত্তা মারা বলের মধ্যে দিয়ে দিচ্ছি আটা, সামান্য পরিমাণ লবণ, যেটা ছাড়া আমাদের খাবারটা মজা হবে না গাইস। এবার আবার ভালো মতো একটু গুটায় নেবো, গুটায় নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেল, দিয়ে আবার গুটায় নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটু করে পানি আর গুটায় নেবো। গুটাইতে থাকতে হবে, যতটা পারবেন আপনারা গুটাই নেবেন আর কি, যত রাগ আছে সব রাগ এটা উপরে ছেড়ে দেবেন। এবার পানিটা দিয়ে গুটায় নেওয়ার পর এরকম পাতলা করে দিয়েছি। এবার একটা মোরগের ডিম, ও সরি গাইস, মানে মুরগির ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে আবার গুটায় নিচ্ছি। গাইস যখন এরকম পাতলা হয়ে যাবে তখন আপনারা বুঝে নেবেন যে আমাদের ব্যাটার রেডি, মানে পাতলাও না ঘনও না। এবার একটা ননস্টিকে তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে একটু মুছে নিব, নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ব্যাটার, দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটি শেপ করে নিচ্ছি। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। আপনার চাইলে ঢাকনা নাও দিতে পারেন, আমি ঢাকনা দিয়ে নেই, সরি গাইস ভুলে গিয়েছিলাম। 1 মিনিট পরে দেখবেন রুটিটা একদম ছেড়ে ছেড়ে আসছে, হয়ে গিয়েছে। তারপর সাথে সাথে নামিয়ে ফেলতে হবে। এটা বানাতে কিন্তু খুবই সহজ, বেশি সময় লাগে না, 1 মিনিটও না, 30 সেকেন্ডের মতো সময় লাগবে। গাইস এবার একটা আঠা বানাবো, আঠা মানে আটা দিয়ে একটু আটা আর পানি মিক্স করে একটা আঠার মতো বানাবো, যেটার কারণে হচ্ছে এগুলো রোলটা আমরা সুন্দর মতো শেপ করতে পারবো আর খুলে আসবে না। সবগুলো রুটি এভাবে বানিয়ে নিয়েছি গাইস। এবার এগুলোকে আমি রোলের আকারে শেপ দিব, ইচ্ছা মতো যতটা মন চায় গাইস পুর দিয়ে নেবেন না, মানে আবার বেশি পরিমাণ দিয়ে না, তাহলে কিন্তু রুটি ছিঁড়ে পুর বের হয়ে আসবে গাইস। যেমন আমাদের পেটের মধ্যে বেশি খাবার শোয় না আর কি গাইস, সেরকম রোলের মধ্যে বেশি পুর শোয় না আর কি। এরপর দেখেন ভালো মতো লক্ষ্য করেন গাইস আমি কিভাবে রোলগুলো শেপ করে নিচ্ছি, মোড়ায় শেপ করে নেব। अच्छा ठीक है। গাইস আমাদের समझ সবগুলো गया। রোল বানানো তৈরি, এবার আমরা এটাকে কোট করে নেব। যেই আঠাটা তৈরি করেছিলাম গাইস সেটার মধ্যে আমরা একটা রোল দিয়ে দিচ্ছি। এরপর এখানে ব্রেড কাম নিয়েছি, ব্রেড কামের মধ্যে গড়িয়ে নিচ্ছি ভালো মতো, মানে একটু জামা কাপড় পরিয়ে নেবো আর কি রোলটাকে, বুঝেছেন গাইস? এই পাশ ওপাশ যত পাশ আছে সবগুলোর মধ্যে ভালো মতো ব্রেড কাম লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারেন। এবার মেন কাজ ভেজে নেওয়ার পালা। এখানে তেল গরম হয়ে গিয়েছে, এরপর আমি একটা একটু করে রোল দিয়ে ভালো মতো মিডিয়াম আছে বাদামি করে ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গিয়েছে গাইস, এবার একটা স্ট্রেনার সাহায্যে তুলে নিচ্ছি। টান টানা 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 গাইস তৈরি হয়ে গেল আমাদের খুব মজাদার ভেজিটেবল রোল। এভাবে আপনারা চিকেন রোলও তৈরি করতে পারেন, শুধু ভেজিটেবলের সাথে চিকেনটা অ্যাড করে দিবেন। তো আজ বিদায় নিচ্ছি, টাটা।